আমার নবীর পবিত্র চুল মুবারক ছিল একটা মুআজিজা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ির ভিতরে আমার নবীর দুইটা চুল ছিল। কয়টা? জোরে কোন কয়টা? দুইটা চুল মুবারক পাগড়ির ভিতরে নিয়া হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। একটা দিনের জন্য একটা যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ পরাজয় বরণ করে না। আমার নবীর চুল মুবারকের পবিত্র মুআজিজা। শুধু তাই নয়, দয়াল নবীজি ইহুদির বাড়িতে ইহুদির বাগানে চাকরি করেন। পানি তুলে দেয় এক বালতি, তিনটা খেজুর, আরেক বালতি পানি তুলে দেয় আবার তিনটা খেজুর। হঠাৎ করে বালতি ছিঁড়ে পড়ে গেছে কূপের মধ্যে। কূপের মধ্যে বালতি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি আইসা বলল, আমার বালতি কই? নবী কয়, এই কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি রাগান্বিত হয়ে আমার নবীর উপরে প্রহার করেছে হাত দিয়া। কি দিয়া কম? হাত দিয়া প্রহার করেছে। আমার নবীকে বললেন, বাড়ি যাও। আমার নবী কয়, বাড়ি যাব পরে, তোমার হাত দাও। আমাকে ওই হাত দিয়া যে প্রহার করেছো, আঘাত করেছো, দেখি তোমার হাতে কোনো ব্যথা পাইছ নাকি। আমার নবীর এই বোধ, আমার এই নবীর আচরণ দেখিয়া, চরিত্রের প্রতি, মাধুর্যতার প্রতি আসক্ত হইয়া ইহুদি চিন্তায় পড়ে গেছে আমার নবী বাড়ি চলে গেছে। ইহুদি চিন্তা করলো, না রে না রে না, দুনিয়ার মানুষকে একটা চট দিলে আরো তিনটা দিতে চায়। যারে সামান্য আঘাত করলাম, আমার আঘাতের প্রতি উত্তর না দিয়া আমার হাত ধরে দেখতে যা আমি হাতে ব্যথা পাইছি নাকি। এই চরিত্র কোন সাধারণ মানুষের না, নিশ্চয়ই তিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। ইহুদি মনে মনে কালেমা পড়ে নিয়েছে, কারণ আরবি তারা জানতো, তাদের মাতৃভাষা আরবি। কালেমা পড়ে নিয়েছে। খাত থেকে তরবারিটা বের করেছে, ডান হাতের উপরে বাম হাত দিয়া আঘাত করেছে। হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাটা হাতটা হাতের মধ্যে নিয়ে আমার নবীর বাড়ির দিকে ছুটছে পাগলের মতো। মক্কার জমিনে আমার দয়াল নবীর পবিত্র ঘরের সামনে দাঁড়ায়া আমার নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি। কে এসেছো? আমি ইহুদি এসেছি। কেন এসেছো? নবী গো, দুনিয়ার মানুষের আঘাত করলে তিনটা ফেরত দিতে চায়। আঘাত করলাম আপনারে, আপনি দেখি আমার হাতের মধ্যে ছুঁয়ে দেখতে চান আমি কি ব্যথা পাইছি নাকি। আপনি সাধারণ কেউ না, আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তোমার হাত কাটা কেন? রক্ত পড়ে কেন? হুজুর, এই হাত দিয়ে আপনাকে আঘাত করেছি, এজন্য রক্ত পড়ছে, কেটে ফেলেছি। আমার দয়াল নবী রহমতের চাদর দিয়ে আঘাত দিয়া বলে, পাগলা রে, হাতটা দে আমার কাছে। আমার নবী হাতটা ধরলেন, মুবারক হস্ত মুবারক দিয়া ওই ইহুদির হাতটা নিয়া কাটা হাত হাতের মধ্যে লাগায়া পবিত্র লালা মুবারক দিয়া লেপ দিয়া দিয়েছে। ইহুদির হাত আগের মতো ভালো হাত হয়ে গেছে। পবিত্র লালা মুবারকের মুআজিজা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার দয়াল নবীর পবিত্র ঘাম মুবারক যখন বের হইতো, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, নবী গো, আপনার পবিত্র ঘাম মুবারক গুলো আপনি আমাকে দেন, আমি শিশির মধ্যে ভরে রাখি। নবী আবার জিজ্ঞেস করলেন, ও উম্মে সালামা, ঘাম দিয়া কি করবা? উম্মে সালামা কয়, হুজুর, যাদের শরীরে চর্মরোগ আছে, আপনার পবিত্র ঘাম মুবারক লাগার সাথে সাথে তাদের উপরের অসুস্থতা ভালো হয়ে যায়। শুধু তাই না হুজুর, আমরা যখন কোন অনুষ্ঠানের দিকে যাত্রা করি, ওই ঘাম মুবারক শরীরের মধ্যে লাগাইলে অনুষ্ঠানের সবার থেকে সুগন্ধি ছড়ায় যাদের শরীরে। আপনি নবীর পবিত্র ঘাম মুবারক রয়েছে। আমার দয়াল নবীর মুআজিজার ঘাম মুবারকের মুআজিজা।